পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে। অর্থাৎ বলা হয় দুটোকে না দেখলে একটা জ্যোতির্লিঙ্গ দেখা হচ্ছে না। তো এই মুহূর্তে চলে এসেছি। দেখুন মন্দিরটা খুব সুন্দর একটা পুরোনো স্ট্রাকচার মতো রয়েছে, সরাভূষ টাইপের দেখতে একটা স্ট্রাকচার রয়েছে। তো আমরা মেন গর্ব গিয়ে যাবো। এখানে কিন্তু কোথাও ফোন জমা করতে হচ্ছে না, কিন্তু হ্যাঁ ছবি তোলাতে একটু বারণ রয়েছে, বাট কোথাও কিন্তু জমা করতে হচ্ছে না। তো এইটা একটা ভালো ব্যাপার। তো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো বাইরে যে আবারও বললাম আপনাকে, পুরোহিত পান্ডা ব্রাহ্মণ যাই বলুন তারা ধরবে, নাম অভিষেক করাবো, জল অভিষেক, সবটাই আপনার ইচ্ছা, কোনো জোড়াজুড়ি আমরা এসব নিয়ে কিছু বলবোই না। বাইরে পূজা সামগ্রী রয়েছে, ফুল মালা মিষ্টি, আপনি এখান থেকেও নিতে পারেন, নিজে নিয়ে আসতে পারেন। গঙ্গা জল বিক্রি হচ্ছে, নর্মদা জল বিক্রি হচ্ছে, আপনি এখানে জল ভরেও নিতে পারেন কন্টেনারে করে, সেটা গিয়ে ঢালতে পারেন। বাট এগুলো কিন্তু আপনি জল ঢালতে পারবেন ডাইরেক্ট। এখানে দেখুন নন্দী মহারাজ রয়েছে। তো যতটা পাচ্ছি আমরা এই মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, জানি ফটোগ্রাফি বন্ধ, বাট যেহেতু ফাঁকা রয়েছে তাই দেখাতে পাচ্ছি এখন অবধি। তো চলুন আমরা চলেছি মামলেশ্বর মন্দিরের দিকে, যে একটা জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর দেখে এসেছি, এবার মামলেশ্বরের পথে চলেছি আমরা। তো ওই দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন রয়েছে এখানে। তো দেখি কি দেখা যাচ্ছে আপনাদের। এখানে অনেকেই ছবি টবি তুলছে। একদম গর্ব গিয়ে ঢুকছি আমরা, দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফটোগ্রাফি বন্ধ। তো আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। একদম বেশ পুরনো স্ট্রাকচারে যেইভাবে তৈরি হয় মানে সেরকমই তৈরি, দেখুন ভালো করে। আর আমরা তো ভেতরে গেছিলাম, ভেতরে যখন গেলাম একটু ছোট করে ছবি তোলার চেষ্টা করলাম। এখানে কোনো একটা বাদ বিচার নেই, আর ওই জাস্ট একটা বোর্ড লেখা রয়েছে যে ভেতরে ক্যামেরা আর মোবাইল সে ফটো খিচনা বিধি নিষেধ হ্যাঁ বারান হ্যাঁ, এরকম একটা ব্যাপার লেখা রয়েছে। বাট কোনো ইয়ে নেই, এখন সবাই ছবি তুলছে, ফলে আপনি এখানে কোথাও মোবাইল জমা করতে হবে না, জুতোরা বাইরে জমা করে এলেই হবে। এখানে নন্দী মহারাজ রয়েছে যে দেখতে পাচ্ছেন। আর এই পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছে, এই যে দেখুন এই ভেতরটাই হচ্ছে কি মন্দিরটা। আপনাকে যদি জুম করে আমি দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন ওই ভেতরে কিন্তু রয়েছে, ওই নিচেই রয়েছে কিন্তু মহাদেবের। এটা আমি একটু ছোটো করে আপনাকে দেখিয়েও দিয়েছি ভেতরে সুযোগ পেয়ে। তো একটা জ্যোতির্লিঙ্গকে ডাইরেক্ট দেখিয়ে দিলাম, আপনারা নেটে অনলাইনে হয়তো দেখতেই পান। আর এখানেও রয়েছে, বাট ওই বাইরে পুরোহিতটা ধরবে আপনাকে, বাট সেরকম কোনো ব্যাপার নেই। আপনি জল ঢালতে চাইলে ভেতরে গিয়ে যদি বলেন আপনি গিয়ে জল ঢালতেই পারবেন। ওখানে ভেতরে যে মেন পুরোহিত রয়েছে উনি আপনার হাতে জল দিয়ে দিচ্ছেন ঘটি করে, আপনি সেখানে জল ঢালতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা মোটামুটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একটা জ্যোতির্লিঙ্গ, যেটা ওমকারেশ্বর আর মামলেশ্বর দুটো মিলিয়ে বলা হয় একটা জ্যোতির্লিঙ্গ, দুটোকেই দর্শন করে নিলাম। মানে দুটোকে দর্শন করে আর কি একটা হলো আমাদের। তো আই থিঙ্ক কালকের দিন আজকের দিন ভালোই গেল, আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করছি। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যপ্রদেশের খান্ডোয়া অঞ্চলের ওমকারেশ্বর এলাকাতে। সেখানে দুটো আমরা জ্যোতির্লিঙ্গ দেখে নিলাম। তো বাকিটা তো আপনারা ম্যাডামকেই শুনেছেন এখানকার এই জ্যোতির্লিঙ্গ তৈরির ইতিহাস স্থাপনের। আর এখান থেকেও দেখুন দূর থেকে ওই যে শঙ্করাচার্য মূর্তিটা দেখা যায়, জগৎগুরু শঙ্করাচার্যের, এমন একটা জায়গায় বানানো হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের খান্ডোয়া ডিস্ট্রিক্টের একটা বিখ্যাত জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে মামলেশ্বর মন্দির। মামলেশ্বর হচ্ছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ। মামলেশ্বর এখানে রয়েছে, আপনারা দেখলেন অলরেডি। আমরা ঢুকলাম মন্দিরে আস্তে আস্তে এবং ভেতরে গর্ভ গিয়ে প্রবেশ করলাম। খুব সামান্য শিবলিঙ্গের ছবি যেটুকুনি পারলাম আপনাদেরকে তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করলাম। এই মামলেশ্বর মহাদেবের সামান্য যেটুকুনি পৌরাণিক ব্যাখ্যা বা ঐতিহাসিক যেটুকুনি আমি জানি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এইখানে মানে মধ্যপ্রদেশের খান্ডোয়া ডিস্ট্রিক্টে প্রধান দুটো মন্দির আছে, সেটা হচ্ছে ওমকারেশ্বর আর মামলেশ্বর। ওমকারেশ্বর মন্দির আর মামলেশ্বর মন্দির দুটোই নর্মদা তীরে। ওমকারেশ্বর হচ্ছে নর্মদা নদীর উত্তর তীরে অবস্থিত, আর মামলেশ্বর হচ্ছে নর্মদা নদীর। এই মামলেশ্বর মন্দির প্রধানত ওমকার পর্বতের গায়ে অবস্থিত এবং নর্মদার দক্ষিণ তীরে অবস্থিত হচ্ছে মামলেশ্বর। মামলেশ্বর মহাদেব নিয়ে যে পৌরাণিক ব্যাখ্যা, এটা হচ্ছে যে বিন্ধ্য পর্বত একটা সময় কঠিন তপস্যা করেছিলেন মহাদেবের জন্য, এবং মহাদেব সেই তপস্যায় তুষ্ট হয়ে আবির্ভূত হয়েছিলেন প্রণব লিঙ্গ হিসাবে। প্রণব লিঙ্গ হিসাবে আবির্ভূত হয়ে তিনি আশীর্বাদ করেছিলেন বিন্ধ্য পর্বতকে যে আমি এখানে দুরকম জ্যোতির্লিঙ্গ হয়ে অবস্থিত হব। তো সেই দুরকম জ্যোতির্লিঙ্গর এক হচ্ছে
ওমকারেশ্বর, যা থেকে জ্যোতি নির্গত হয় তাই তাকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। আর দ্বিতীয়টি হচ্ছে মামালেশ্বর। মামালেশ্বর হচ্ছে আরদির ফর্ম যেটাকে বলে, যেটাকে আরও ভালোভাবে যদি বলা হয় সাংসারিক রূপ মহাদেবের। এবং আরেকটু ভালোভাবে যদি বলি সেটা হচ্ছে যে পৃথ্বীশ্বর, একে পৃথ্বীশ্বরও বলা হয়। তার কারণ যেহেতু সাংসারিকভাবে এর রূপ এবং সাংসারিক মানুষজন মহাদেবের খুব কাছে থেকে একে দর্শন করতে পারে, পুজো করতে পারে এবং সংসারিক জগতের খুব কাছাকাছি, তাই একে পৃথ্বীশ্বরও বলা হয়। এই হচ্ছে মামালেশ্বর মন্দির। বহু প্রাচীন এই মন্দির, মানে আপনারা হয়তো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন, মানে এর ভেতরে ছোট ছোট আরও প্রচুর ভেতরে মন্দির রয়েছে, যার অনেকটাই হয়তো অনেক কিছুই প্রায় ভগ্নপ্রাপ্ত। মায়ের মন্দির আছে, গণেশজির মন্দির আছে, নন্দীর মন্দির আছে, এরকম আরও ছোট ছোট এখানে অনেক মন্দির আছে, প্রায় অনেকই ভগ্নপ্রায়। কিন্তু যাই হোক, একটা সময় তারপরে বহু প্রাচীন হওয়া সত্ত্বেও অহল্যাবাই হোলকার অর্থাৎ হোলকার ডাইনেস্টির সময় অহল্যাবাই হোলকার এই মন্দিরটি পুরো প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই মন্দিরকে তার মানে আরও এক নতুন রূপ দেন এবং তার মন্দিরের ব্যাপ্তি দূর দূরান্তে প্রচারিত হয়। আর এছাড়া আরও একটি কাহিনী আছে, সেটা আপনাদেরকে আমি বলি। এই মামালেশ্বর মন্দির সেটা হচ্ছে যে এটাও অনুমান করা হয় যে যখন প্রথম নর্মদার তীরে ওমকারেশ্বর মহাদেবের মন্দির তৈরি হয়েছিল, মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় একটা সময় নর্মদা নদীতে প্রচণ্ড বন্যা হয়, প্রচণ্ড জলের প্রকোপ হয়। তখন সাধারণ মানুষজন ওমকারেশ্বর মন্দির অবধি পৌঁছাতে পারত না, ওমকারেশ্বর মহাদেবের দর্শন পেত না। তো তারপরে এই মামালেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হয় বা মহাদেব মামালেশ্বর রূপে এখানে আবির্ভূত হয়। তো এই হচ্ছে মামালেশ্বর মন্দিরের এক অন্য ব্যাখ্যা। তো এই হচ্ছে মানে নর্মদার তীরে অবস্থিত, দুই অবস্থিত ওমকার পর্বতের ওপর। উত্তর নর্মদার উত্তর তীরে অবস্থিত হচ্ছে ওমকারেশ্বর, আর নর্মদার ঠিক দক্ষিণ তীরে অবস্থিত হচ্ছে এই মামালেশ্বর মন্দির। দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর যেটা বললাম আপনাদেরকে সেটা হচ্ছে দুটো জ্যোতির্লিঙ্গ মিলিয়ে এটাকে একটা জ্যোতির্লিঙ্গ হিসাবে গণ্য করা হয়। কেউ একটা জ্যোতির্লিঙ্গকেও ধরে, কেউ দ্বিতীয়টাকে একটাকেই ধরে, কিন্তু কেউ ব্যাখ্যা অনুযায়ী দুটো জ্যোতির্লিঙ্গ মিলিয়ে একটা জ্যোতির্লিঙ্গ ধরা হয়। কিন্তু যে পৌরাণিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে যে দুটো জ্যোতির্লিঙ্গ মিলিয়ে এটাকে প্রণাভা লিঙ্গ বলা হয়, অর্থাৎ দুটো জ্যোতির্লিঙ্গের সমন্বয়ে প্রণবা লিঙ্গ। তো এই হচ্ছে মামালেশ্বর মন্দির। তো যদি কখনো আপনারা এই মধ্যপ্রদেশে আসেন, খান্ডবা ডিস্ট্রিক্টে, এই ওমকারেশ্বর আর এই মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ চেষ্টা করুন একবার দর্শন করার। মানুষের দেশ সৎ উদ্দেশ্য নিয়ে, সৎ মনোবাঞ্ছা নিয়ে যারা আসে তাদের সেই ইচ্ছা ভগবান অবশ্যই পূরণ করে। আর এই হচ্ছে আমাদের ম্যাপেলের একটা, আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে, এই ম্যাপেল চ্যানেল আপনাদের সামনে তুলে ধরলো এক জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ মামালেশ্বর। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আপনারা যদি কোনো তথ্য আপনারা জেনে থাকেন আপনারা আমাদের সাথে শেয়ার করবেন, আমরাও জানবো আপনাদের থেকে। যদি কোনো সাজেশন থাকে সেটাও আপনারা বলবেন। আপনারা কোথায় দেখতে চাই, কোনো জায়গা যদি ঘুরতে যেতে চান, কোনো জায়গা দেখতে যেতে চান, সেখানকার সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কাছে জানাবেন। আমরা যা জানি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক দিলে আমাদের ভালো লাগবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আরও ওপরে উঠবে আপনাদের জন্য। আরও ভালো এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবে। আর যদি চ্যানেলটা আরও আপনাদের এই ভিডিওগুলো আপনাদের পরিচিত বন্ধু বান্ধব এর মাধ্যমে শেয়ার করে দেন, চ্যানেলটা আরও ওপরে উঠবে এবং আপনাদের জন্য আরও ভালো তথ্য নিয়ে আসবে।